নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আমি নিকুতি মিষ্টি। তো দেখো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই আমি একটা পাত্রে দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস, দিয়ে আমি দুধ থেকে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা দেখো কত সুন্দর কেটে গেছে। এবার আমি এটা একটা জায়গার মধ্যে জল ছেঁকে জলটাকে ভালো করে ঝরতে দেব। তো আমি একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম, তো জলটা ঝরুক। এবার আমি এর মধ্যে একটা চিনির সিরা তৈরি করে নেব। তো দেখো প্রথমেই আমি 1 কাপ চিনি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ জল, আর দেব 3টের মতো এলাচ, 3-4টের মতো এলাচ, আর দেব 1 চিমটে কেশর কালারটা হওয়ার জন্য। তো চিনিটা ভালো করে গুলে গেলে এটা শুধু জাস্ট একটু হাতে সুতো কাটবে না, একটু জাস্ট মোটা ভাব হবে। দিয়ে এবার গ্যাসের নবটা আমি অফ করে দেব। তো এবার এইদিকে আমি ছানাটা নিয়ে নেব। ছানাটাকে ভালো করে হাতে করে ঠেসে নেব। বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে একদম মোলায়েম করে নিতে হবে। ঠিক এইভাবে হাতের মধ্যে প্রেসার দিয়ে দিয়ে ছানাটাকে ঠাসতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো সুজি, আর দিয়ে দেব 1/2 কাপ ময়দা, আর দেব 1/2 কাপ আমুল দুধ, আর দেব বেশ কিছুটা খোয়া ক্ষীর, আর দেব গুঁড়ো চিনি। তো এবার দিয়ে ভালো করে হাতের মধ্যে দিয়ে মাখিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। এর মধ্যে কোনো জল দিতে হবে না। ভালো করে মেখে নেওয়ার পর এবার শেষে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও একবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট মিষ্টির আকারে তৈরি করে নেব, একটু লম্বা লম্বা করে। দেখো আমি এইভাবে ঠিক প্রত্যেকটা তৈরি করে নেব। তো এবার এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করার পর এবার আমি যে মিষ্টির সিরাটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে এবার মিষ্টিগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা 2-এর মতো আমি চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি এটা ফার্স্ট টাইম তৈরি করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো দেখো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।